যেরকম আর কি হয় ফেয়ার অ্যান্ড লাভলি, আপনার স্কিনকে যদি স্মুথ আর হেলদি করতে চান লাগিয়ে নিন ফেয়ার অ্যান্ড লাভলি। তো অডিশনটাই দিয়েছি সানন্দার জন্য, বুঝলেন তো দাদা, এরকম তো সানন্দা টিভি কেউ দেখে টেকে না, দেখবো কি করে দাদা। আজকে মুড কেমন? সো কেন? ঝগড়া করে এসেছি বাড়িতে। ও আচ্ছা, তো আজকে আমরা কথা প্রথমে শুরু করছি তোমার ছোটবেলাটা, মানে তোমার প্রাইমারি আপার প্রাইমারি, এটা কোথায় তোমার বাড়ি, কি করে শুরু হলো সেটা। আমি পাটা তুলে নিই। হ্যাঁ একদম একদম, এরম করছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ছোটবেলা বলতে আমি ছোটবেলা থেকে এখনো অবধি একটা মানে মজার ব্যাপার, বালিতেই আছি। আচ্ছা, ঠিক আছে, ছোটবেলায় আমাকে যখন জিজ্ঞাসা করো তো বাড়ি কোথায়, আমি বলতাম বালি, আর লোকে ভাবতো মানে ছোটবেলায় যেরকম বলে না, হ্যাঁ জানি তুমি বাড়িতেই থাকো কিন্তু কোথায়। তো যাই হোক, আমি বালিতে থাকি, এখনো থাকি। তাই ছোটবেলা থেকে হ্যাঁ, তবে ছোটবেলায় পড়াশুনো নিয়ে ফার্স্টে বলি, স্কুল আমার ছিল, প্রথমে ছিল হচ্ছে বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়, তারপরে আমি গেছিলাম হচ্ছে পাঠ ভবন, তারপরে সেখান থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আবার ফিরেছি বালি বঙ্গ শিশু, তারপরে গেছি হচ্ছে উত্তরপাড়া গার্লস হাই স্কুল। আমি স্কুলের পাঠটা আগে চুকিয়ে দিলাম কারণ এই নিয়ে আমি বেশি বলতে চাই না। আর খুব মজার কেটেছে ছোটবেলা। অনেকেই বলে যে আর ফিরতে ইচ্ছা করে না ছোটবেলায়, ছোটবেলায় থাকলে মনে হতো বড় কবে হব, কিন্তু বেসিক্যালি আমার ছোটবেলাটা ভীষণ ভালো কেটেছে, প্রচুর খেলেছি। পড়াশোনা নিয়ে আমার কোনো বাড়িতে সেরকম কোনো, মানে এভারেজ স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট, কি রকম? আমি ছোটবেলাটা ভালো স্টুডেন্ট ছিলাম, তারপরে বেলায় ভীষণ অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে গেছিলাম, কারণ আমি পড়াশোনা করতাম না একদম। ঠিক আছে, খেলাধুলোর দিকে ভীষণভাবে, এবং যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমার কাছে না একটা এরকম ডিজিটাল ক্যামেরা ছিল। তো সেই ডিজিটাল ক্যামেরাটাকে একটু বড় হওয়ার পর আমার সামহাও আমি এখনো ফিল করি, আমার মানে মনে হয় আগের জন্মে আমার অ্যাক্টিংয়ের সাথে কোনো একটা কানেকশন ছিল। আচ্ছা, সেই জন্য আমার বাড়িতে কেউ অ্যাক্টিং করে না, দূর দূরান্তে কোনো কিছু রিলেটেড নেই এই ব্যাপারে। আমি ছোটবেলা থেকে এরকম ডিজিটাল ক্যামেরাটাকে এরকম কম্পিউটার টেবিলের ওপরে রাখতাম, তখন তো ল্যাপটপ নয়, ডেস্কটপ, আমার একটা কম্পিউটার টেবিল থাকতো, তার উপরে রাখতাম। আর ঘরে ওই হয় না কালারফুল লাইটগুলো, লাল নীল অটোমেটিক্যালি কালার চেঞ্জ হচ্ছে, আর একটা ফ্যান রাখতাম, এরকম স্ট্যান্ড ফ্যান, যেটা এরকম হাওয়া দিত, চুল ফুল উঠতো, আর এরকম একটা ওয়াশরুম ছিল, কয়েকটা ড্রেস আমি ওখানে রেখে আসতাম। এসে আমি গান চালাতাম একটা, মানে যেরকম শাহরুখ খানের কোনো একটা গান সাপোজ টু বি হচ্ছে, মিউজিকে চলে গেলাম ড্রেস চেঞ্জ করে, আবার এসে আবার রিয়াকশন দিলাম, চুল উঠছে, ক্লোজ আপ, সেটাও ক্যামেরার কাছে চলে গেলাম। ঠিক আছে, ওটাকে নিয়ে এডিট ফেডিট তো তখন আমার মাথায় ছিল না কি ব্যাপার, ওটাকে টিভিতে কানেক্ট করতাম। ওই দেখবে একটা ওই ইয়েলো রেড এরকম যে পোর্টগুলো থাকে ওগুলো দিয়ে টিভিতে কানেক্ট করে, টিভির ওই যে মোডটা ছিল, টিভি একটা কি মোড বলে ওটার নামটা আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে না, ওপরটা ব্ল্যাক থাকে নিচটা ব্ল্যাক থাকে, ওটা ফিল্মগুলো ওরকম ভাবে দেখানো হতো, ওটাতে দিয়ে আমি বসে বসে আরামসে দেখতাম। কবে আসবে এই এজটা কত তখন? এই এজটা হচ্ছে তখন আমার ক্লাস 6 থেকে আমি এই মোডে চলে গেছি। আচ্ছা, 6 থেকে শুরু করে অ্যাক্টিং, এই এখন যেহেতু এই 10-12 বছর ধরে আমি অভিনয় করছি এবং মোটামুটি চলছে কাজ অফ অ্যান্ড অন, সেই জন্য হচ্ছে না, কিন্তু আমার যখনই কাজ চলে না আমার তখনই অভিনয় শুরু হয়ে যায় বাড়িতে, মোটামুটি আয়নার সামনে। এর আগে বাড়িতে মাথা খারাপ হয়েছে, তুমি বিশ্বাস করবে না, মানে যে আসতো আমি তাকে ক্যামেরা ধরিয়ে দিতাম আর খালি বলতাম এরকম ধরো কিছু একটা অ্যাড আছে পেপসোডেন্টের, পেপসোডেন্ট দাঁত, মানে লাইক যেরকম আর কি হয় ফেয়ার অ্যান্ড লাভলি, আপনার স্কিনকে যদি স্মুথ আর হেলদি করতে চান লাগিয়ে নিন ফেয়ার অ্যান্ড লাভলি। হেয়ারের একটা কিছু মানে চলেই যাচ্ছে, তোমার সামহাও ফিল হয় যে মনে হয় যে আগের জন্মের সাথে কোনো একটা ভাবে রিলেটেড আছে ব্যাপারটা। তারপরে পড়াশোনা মানে কলেজ বলতে আমি কলেজের ফার্স্ট ইয়ারটা দিয়েছিলাম আমাদের মনীন্দ্রনাথ কলেজে, সেকেন্ড ইয়ারটাও ওখানে আমি দিই, কিন্তু আমার আনফর্চুনেটলি সেরকমভাবে কমপ্লিট হয়নি। আমি অ্যাক্টিংয়ের যে প্রেশার ছিল আমি ওখানে থেকে কমপ্লিট করে উঠতে পারিনি, আমি তাই ডিস্টেন্সে কমপ্লিট করি গ্র্যাজুয়েশন। এখন একটু সাইকোলজি নিয়ে মানে ভালো লাগছে এই বিষয়টা নিয়ে একটু মানে পড়াশুনো করতে, মনে হচ্ছে যে এইটা কেন হয়, ওইটা কেন হয়, এটা কিভাবে হয়,
তো এখন আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, ইন ফিউচার দেখি কি করা যায়। প্রথমে তোমার যেটা হচ্ছে গিয়ে এই ক্যামেরায় ছবি তুলতে ভালো লাগতো, ভিডিও বানাতে ভালো লাগতো, সেখান থেকে অ্যাক্টিং, এই জার্নিটা মানে বাড়ির লোককে তো কনভিন্স করানোর ব্যাপার ছিল যে অ্যাক্টিং করবো না, সেই রকম কোনো ব্যাপার ছিল না। ওই পরিস্থিতিটা কি রকম ছিল? আমার বাড়িতে সবাই ভীষণ কুল, আমার বাবা তো ভীষণ কুল, আর আমার মা হচ্ছে ভীষণ কুল নয়, কিন্তু মানে অভিনয় করা মানে করবে এইসব নিয়ে কোনো ব্যাপার ছিল না, সে কিছু একটা করবে। আমার মায়ের ব্যাপার ছিল যে মেয়ে যা কিছু করবে আমার বাড়িতেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, মানে অভিনয় যে করতাম, অভিনয়ের জায়গায় আমি যদি অন্য কিছু করতাম তাহলেও বলতো কিচ্ছু করার দরকার নেই মনা, তুই বাড়িতেই থাক, তোকে তো যা যা লাগবে আমি দিয়ে দেবো, মানে এই টাইপের। কিন্তু অভিনয় করবে না মানে ওই বিষয় নিয়ে তাদের কোনো রকম মেয়ে হচ্ছে আমাদের কাছে থাকবে, বাকি যে যা হ্যাঁ মানে মেয়ের সাথে সময় কাটানো যাবে। আচ্ছা, দ্যাট ইজ আ মেন মোটো। তো প্রথম কি কাজ করলে, কিভাবে সেখানে? প্রথম কাজ করেছি আঁচল, একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি। তো ওটা দেওয়ার পর আমার প্রথমে মাথায় ছিল যে কাগজের ইন্টারভিউ দিলে যারা অভিনয় করতে মানে যায় তাদেরকে টাকাও পে করতে হয়, মানে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য। একটা বিজ্ঞাপন দেখলে, যেটা না একটা সানন্দা টিভির বিজ্ঞাপন দেখেছিলাম। আচ্ছা, কিন্তু আমি বিজ্ঞাপন দেখা মানেই হচ্ছে আমার মাথায়, যেহেতু আমাদের ফ্যামিলির কেউ নেই এখানে, তো আমার মাথায় অলওয়েজ মানে সবাই ঢুকিয়েছিল যে অভিনয় করা ও তো প্রচুর টাকা পয়সা দিতে হয়। আচ্ছা, তাই ভাবতাম অভিনয় করব, টাকাও দেবো, মানে কেন? ঠিক আছে, না বাবা ঠিকই বলছে, অভিনয় করতে গেলে টাকা দিতে হয়, টাকা তো এখন দিতে পারবো না, তাহলে অভিনয়ও আর হলো না, বাড়িতেই করি, এরকম একটা ব্যাপার ছিল। থিয়েটার করার খুব ইচ্ছা ছিল, তো আমি মানে প্রচণ্ডভাবে তখন চেষ্টাও করছিলাম থিয়েটার করার। তো ফাইনালি আমি একটা ইন্টারভিউ দেখি এবং আমাকে একজন বলে যে আমি ওখানে ভোকাল ট্রেনিং নিতে যেতাম। তো ওখান থেকে অয়নদা, আমার মনে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অয়নদা, তুমি যদি এই এপিসোডটা দেখো, রিয়েলি মানে আই এম রিয়েলি গ্রেটফুল কি ও আমাকে প্রথম দেখে বলেছিল তুমি যাও না, একবার দাও না, দেখো না কি হয়। তো আমি যখন যাই টুকটুক করে ভয় যাই, কিন্তু না আমি ভয় যাইনি, মনে করেছি আমি তো এখন আমার যতটা ভয় হয়তো গ্রো করেছে যে এটা কি করব, ওটা কি করব, এরকম কিরমভাবে অভিনয় করব, আমার কিন্তু ফার্স্ট ডে মানে আই ওয়াজ সো কনফিডেন্ট যে এত রিহার্স করি, এত প্র্যাকটিস করি, ও ফাটিয়ে দেবো। 1000 জন লাইনে, 10,000 জন লাইনে থাকে, আমি অভিনয় করে ফাটিয়ে দেবো। বাবাকে বলতাম যে জাস্ট আমাকে তুমি রামোজি ফিল্ম সিটির সামনে ছেড়ে দাও, বাকিটা আমার দায়িত্ব করে নেওয়া। তো ট্রুলি আমি ওখানে গেলাম এবং একটা মনামিদির বাড়ি ছিল, যোধপুর পার্কের একটা জায়গায় অডিশন হয়েছিল। তো এরকম লম্বা লাইন, মানে বিরাট লাইন। কিসের জন্য? এটা সানন্দা টিভির একটা লিডের জন্য ওরা অডিশন নিচ্ছে। আচ্ছা, সানন্দা টিভি তো পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো ওদের একটা লিডের জন্য অডিশন নিচ্ছিল। তো ফাইনালি আমি গেলাম। তো তখন আমি অডিশন দিলাম। ইপসিতাদি বলে ছিল, ইপসিতাদিকে হয়তো চিনবে, 19-20 এখন আনন্দ মেলাতে মনে হয় আছেন উনি। তো উনি অডিশনটা নিলেন এবং অনেকেই মানে অডিশন নিলে এইরকম একটা ঘর, সেখানে অডিশন হচ্ছে এবং যারা সিলেক্টেড হচ্ছে তারা ছোট্ট একটি ঘর পাশে, সেখানে গিয়ে বসছে এবং তাতে গুটি কয়েকজন আছে, মানে 3-4 জন 5 জন হবে হয়তো হার্ডলি, আর বাকি সব বাড়ি চলে যাচ্ছে। এবার সবাই বেরিয়ে যাচ্ছে, আমি আমার ভয় রয়েছি, এখানে একটা ইয়ে দিয়েছে, এবার দেখলাম এরকম এতজনের মধ্যে সবাই বেরিয়ে যাচ্ছে, ওই ঘরে এই কজনও না, আর না যে করেই দেখাতে হবে, চলো। ওদেরটা প্রথমে বললাম, নিয়ে বলছে তুমি তোমার মতন করে কিছু একটা করো। যদি আমি ইমোশনালি একটা ডায়লগ বললাম, দিয়ে বলছে তুমি 20 ঘন্টা না কত ঘন্টা এরকম জিজ্ঞাসা করেছিল, তুমি এরকম 20 ঘন্টা কাজ করতে পারো? 24 ঘন্টা কাজ করে দেবো, কোনো চাপ নেই আর কি। তখন ওই কাজের নাও খালি এরকম ব্যাপার। তো ফাইনালি ওখান থেকে তারপরে আমাকে স্নেহাশিসদার ওখানে পাঠানো হয়, স্নেহাশিস চক্রবর্তীর মানে ব্লুজে, এবং আরও বিভিন্ন হাউসে পাঠানো হয়। স্নেহাশিসদার হাউসে পাঠানোর পর স্নেহাশিসদা দেখে আর কি মানে ভাল লাগে বেশ, মানে ওনার পরবর্তী বলেছেন উনি, যা আমি সেটাই বলছি, মানে মিষ্টি একটা মেয়ে এসছে। তো আমি তো কিছুই, প্রডিউসার কি আমি সেটাও বুঝি না, ডিরেক্টর কি করে সেটাও বুঝি না, গুলিয়ে যাচ্ছে। দাদা বলছে, বসতে বলছে, কি যে বলবো, বলছে তুমি সাঁতার কাটতে পারো? না পারি না। গান গাইতে পারো? না পারি না। ডান্স করতে? হ্যাঁ সেটা পারি। বললাম 3টে জিজ্ঞাসা করলো, তার মধ্যে 2টোই পারি না, তাহলে হয়তো বাদই হয়ে যাবো। তবে ফাইনালি সেখান থেকে বললো না তুমি এসো, লুক সেট তখন একটা হতো, প্রথম শব্দ শোনা এটা একটা লুক সেট, মানে ওইটা আবার অদ্ভুত লুক সেট। ওখানে দেখবে একই চরিত্রের জন্য 5 জন আসে, ঠিক আছে। এখন লুক সেট মানে কি তুমি ছেকে নিয়ে, হ্যাঁ তারপরে হলো।
তো তখন আমাকে সেই দিদি মরে যাচ্ছে এরকম একটা লুক দে, দাদা মরে যাচ্ছে এরকম একটা লুক দে, ভীষণ আনন্দ এরকম একটা লুক দে। লুক ফুক দেওয়ার পর ফাইনালি যাই হোক ওখান থেকে সিলেক্টেড হলাম। আমি তখন বললাম স্নেহাশিসাকে কি, বুঝলেন তো দাদা, এরকম তো সানন্দা টিভি কেউ দেখে টেকে না, হ্যাঁ, তো আমি সেটাই ভাবছিলাম। আমার দাদা তো তখন হাসছেন, বলছে না না তোমার চিন্তা নেই, সানন্দা টিভির জন্য তোমায় নিচ্ছি না, তোমায় ভালো চ্যানেলের জন্য নিচ্ছি। আমি তো অডিশনটাই দিয়েছি সানন্দার জন্য, আমি তো কাজ প্রথমেই জেনে এসেছি যে ওইটার জন্য। এবার ওনারও সানন্দাতেই একটা শো চলছিল, সেটাতেই কাজ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। কিন্তু উনি ওখান থেকে যাই হোক সানন্দা টিভির নামে তো একটু বলে ফলে এলাম। সানন্দা টিভির মানে ইপসিতাদির সঙ্গে একটু ঝামেলা ঝঞ্ঝাট হলো, তো ফাইনালি এখন সম্পর্ক ভালো, মিটে গেছে। আমাকে বলেছিল দেখবো কতদূর যাস, দেখবো কি করে দাদা।